রব্বুল আলামিন এই জুমার দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে, জুমার দিনের তাৎপর্য, জুমার দিনের ফজিলত বোঝাতে গিয়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে 114টা সূরা আছে, এর মধ্যে অন্যতম একটা সূরাকে সূরাতুল জুমআ নামে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। জুমার দিনের এতটাই গুরুত্ব, এতটাই ফজিলত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার নামে কোরআনের মধ্যে একটা সূরা নিয়ে এসেছেন, সূরাতুল জুমআ, যেটা মদিনাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন। আমরা জানি নবীজির জীবনী 2 ভাগে বিভক্ত। নবুয়ত পাওয়ার পরে 40 বছর বয়সে যখন উনি নবুয়ত পেয়েছেন, 53 বছর পর্যন্ত অর্থাৎ 13 বছর উনি মক্কায় দাওয়াত দিয়েছেন। 53 থেকে নিয়ে 63 বছর, পরবর্তী 10 বছর উনি মদিনায় দাওয়াত দিয়েছেন। তো 53 বছর বয়সে যখন মদিনায় চলে যান, মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমাকে ইমানদার মুসলমানদের উপরে ফরজ করেছেন। এর আগে জুমা ছিল না, মক্কায় থাকা অবস্থায় জুমা ছিল না। মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা এই সূরাতুল জুমআ নাযিল করে মুসলমানদের উপরে জুমাকে ফরজ করেন। সুবহানাল্লাহ। এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, যখন জুমার সালাতের আযান হয়ে যায়, জুমার সালাতের যখন আযান করে যায়, আল্লাহ পাকের ডাক এসে যায়, মুয়াজ্জিন যখন ডাকতে থাকে জুমার দিন, তখন তোমরা কি করবা? ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ পাকের জিকিরের দিকে অতি দ্রুত আসতে থাকো। জিকিরের দিকে বলতেন মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ জুমার সালাতের দিকে। আযান হয়ে গেছে মানে আর কোনো কাজ নেই, একমাত্র কাজ হলো জুমার সালাতে যত তাড়াতাড়ি সম্ভব অগ্রসর হয়ে যাবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', এবং আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন যে দ্রুত মসজিদের দিকে যাও, নামাজের দিকে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', এবং সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, অফিস আদালত সব কিছু রেখে তুমি আল্লাহ পাকের পবিত্র হয়ে সিজদা দেওয়ার জন্য তুমি চলে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর এটাই হলো তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ জুমার আযানের পরে, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। তাহলে মোহতারাম হাজিরিন, জুমার দিনের এত ফজিলত, এত গুরুত্ব, এত তাৎপর্য হওয়ার কারণ হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই জুমার নামে একটা সূরাতুল জুমআ নাযিল করেছেন, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে জুমার আযান হয়ে গেলে আর কোনো কাজ নেই। জুমার আযান হয়ে গেছে, তো এখন সবচেয়ে বড় মুমিনের কাজ হলো সে মসজিদের দিকে যাবে, আর এটা তার জন্য সবচেয়ে উত্তম কাজ। কিন্তু আমরা এটা অনেকেই জানি না, অনেকে বুঝি না, আবার অনেকে বুঝলেও জানলেও দেখা যায় অলসতা বশত আমরা এই কাজ থেকে বিরত থাকি। সপ্তাহে তো আমরা 5 ওয়াক্ত অনেকে নামাজ পড়িও না, এরকম হতভাগা রয়েছে, কপাল পড়া রয়েছে, যারা শুক্রবার দিন, জুমার দিন, ওই দিন পর্যন্ত নামাজে আসে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই জুমার নামাজের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে যদি আমার আপনার জানা থাকে, তাহলে আর জুমার নামাজে কখন আমার আপনার মিস হবে না। এই জন্য জুমার নামাজের এত ফজিলত। এক হাদিসের মধ্যে এসেছে, তাবরানী হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হাযা ইয়াউমুল ঈদ, হাযা ইয়াউমু জাআলাহুল্লাহু ঈদান। নবীজি বলতেছেন সাহাবায়ে কেরামকে যে শুক্রবার দিনটা তো হলো ঈদের দিন, শুক্রবার দিনটা হলো খুশির দিন, এটা তো আমরা সবাই জানি। শুক্রবার হলো মুসলমানদের সাপ্তাহিক একটা ঈদের দিন। নবীজি বললেন, হাযা ইয়াউমু জাআলাহুল্লাহু ঈদান, এই ইয়াউমুল জুমাকে, জুমার দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ঈদ হিসাবে, আনন্দ হিসাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের একটা নিয়ম হলো উনি একটা জিনিসকে আরেকটা জিনিসের উপরে প্রাধান্য দেন। ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময়কে আরেকটা সময়ের উপরে প্রাধান্য দেন, একটা স্থানকে আরেকটা স্থানের উপরে প্রাধান্য দেন। যেরকম ভাবে আমরা দেখতে পারি সারা বছরের 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন, যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন। ওই দিন আল্লাহ তাআলা মানুষের সমস্ত ধরনের দোয়া, সারাদিন দেখবেন যে হাজী সাহেবরা আরাফার ময়দানে টিভিতে সম্প্রচার হচ্ছে, দোয়া করতেছে। আরাফার ময়দানে যে সুরা করে না কেন, তার উপার্জন যদি হালাল হয়, তার ঈমান যদি শিরক মুক্ত হয়, তার আমল যদি বেদাত মুক্ত হয়, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের নিয়ম হলো একটা জিনিসকে আরেকটা জিনিসের উপরে প্রাধান্য দেওয়া। এই জন্য 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন। আবার 365টা রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত কোনটা? লাইলাতুল কদর। জানি না আমরা সবাই?
365 রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদর। ঠিক তদ্রূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12টি মাস রয়েছে আমাদের মধ্যে। আরবি 12টি মাস আছে না? সবচেয়ে উত্তম মাস কোনটি? রমজান মাস। সবচেয়ে উত্তম মাস কোনটি? রমজান মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম হিসেবে অবতীর্ণ করেন রমজান মাসকে। পর্যায়ক্রমে অন্যান্য মাস আছে, মুহররম মাস আছে, এরকম জিলহজ মাস আছে, কিন্তু 12টি মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হলো রমজান মাস। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন সপ্তাহে যে 7টা দিন রয়েছে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই সপ্তাহে 7টা দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো এই ইয়াউমুল জুমআহ, অর্থাৎ জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে মোহতারাম হাজিরিন, এই যে জুমার দিনের এত ফজিলত, জুমার দিনের এত গুরুত্ব, জুমার দিনের এত তাৎপর্য, এটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এই জুমার দিন বান্দার জন্য অনেক করণীয়, অনেক বর্জনীয়, অনেক আমল রয়েছে। এবং ইসলামের ইতিহাসে অতীতে অনেক এরকম ঘটনা ঘটেছে যেগুলো জুমার দিনে স্মরণীয় হয়ে আছে, এবং ভবিষ্যতে এরকম অনেক ঘটনা ঘটবে যেটা জুমার দিন সংঘটিত হবে। আমরা ধারাবাহিক আলোচনা করলে এই বিষয়গুলো জানতে পারবো।